কেরালার রাজনীতিতে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য ভেঙে নতুন ইতিহাস গড়েছেন ফাতিমা তাহলিয়া। ক্ষমতাসীন বাম জোটের শীর্ষ নেতাকে হারিয়ে তিনি হয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রথম নারী বিধায়ক। সোমবার ঘোষিত ফলাফলে পেরামোব্রা আসনে তিনি পরাজিত করেছেন বামপন্থী জোটের প্রভাবশালী নেতা টিপি রামাকৃষ্ণকে। 1980 সাল থেকে আসনটি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 4 দশকের সেই দখল ভেঙে এই জয়কে জায়ান্ট কিলিং বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পেশায় আইনজীবী ফাতিমা তাহলিয়া এর আগে কোঝিকোড় পৌর কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও নারী নিরাপত্তা নিয়ে কাজ করে তিনি বেশ পরিচিতি পান। এই নির্বাচনে তার লড়াই ছিল একাধিক স্তরে। একদিকে ছিল লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের শক্তিশালী সাংগঠনিক কাঠামো, অন্যদিকে রাজনীতিতে নারীর সীমিত অংশগ্রহণের বাস্তবতা। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবার 27 জন প্রার্থীর মধ্যে মনোনয়ন দেয় মাত্র 2 জন নারীকে। নির্বাচনী প্রচারের সময় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অভিযোগ তোলে তাহলিয়াকে লক্ষ্য করে সাম্প্রদায়িক প্রচারণা চালানো হয়েছে। বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের কাছেও গড়ায়। তবে এসব বিতর্কের মধ্যেও তিনি নিজের অবস্থান ধরে রাখেন এবং ভোটারদের আস্থা অর্জন করেন। তাহলিয়ার রাজনৈতিক পথ চলা শুরুর ছাত্র রাজনীতি থেকে। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের নারী শাখার হারিতার প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি ছিলেন। এই প্ল্যাটফর্ম থেকে তিনি নারী অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে সোচ্চার হন। 2022 সালে সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং হারিতা কমিটিও ভেঙে দেওয়া হয়। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে তিনি কাজ করে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে তাহলিয়ার এই জয় কেবল একটি আসনের পালাবদল নয়, এটি কেরালার রাজনীতিতে নতুন ধারার সূচনা। তরুণ, শিক্ষিত ও স্পষ্টভাষী এই নেত্রী এখন কেরালার রাজনীতিতে নতুন সম্ভাবনার প্রতীক। নারী নেতৃত্ব, দলীয় গণতন্ত্র ও প্রগতিশীল রাজনীতির প্রশ্নে এই ফলাফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।